আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই খুবই ভালো আছেন। প্রথমে একটা কথা বলে নিব, সেটা হচ্ছে আমাদের এই টিউটোরিয়ালগুলো যারা আপনার পাবলিক সেক্টরে জব করেন বা কাজ করেন, আপনার ব্যক্তিগত জীবনে অনেক বেশি উপকারী। আর দ্বিতীয়ত কথা হচ্ছে আমাদের চ্যানেলটা ইনশাআল্লাহ আপনাদেরকে খুঁটিনাটি অনেক বিস্তারিতভাবেই সব কিছু আমরা দেখিয়ে দিই। তো তার জন্য আর আমরা ভিডিওর মাঝখানে আপনার অনেক থিওরিটিক্যাল অনেক কিছু বলে থাকি, যেগুলো আপনার ওই প্রফেশন লাইফে বা আপনার পার্সোনাল লাইফে অনেক কাজে আসবে। এই থিওরিগুলো হয়তো অনেকে বলবে না, অনেকে আবার আপনার মাথায় আসবে না। তো এই থিওরিগুলো পেতে বা আপনার এই কাজটি কমপ্লিটলি শিখতে আমাদের ভিডিওগুলো স্কিপ না করে করে আপনি সম্পূর্ণটা দেখবেন, তাহলে আশা করি থিওরিটাও পেয়ে যাবেন এবং আপনার কাজ করতে অনেক বেশি সহজ হবে, প্লাস আপনি অনেক ফার্স্ট অ্যাক্টিভিটি একটা পাবেন আর কি। তো ঠিক আছে, কথা না বাড়িয়ে আমরা চলেন ভিডিওতে চলে যাই। আজকের ভিডিও টপিকসটা হচ্ছে আমরা যে কোনো একটা স্ক্যান করা লেখা সেটা টাইপ না করে কিভাবে কমপ্লিটলি টাইপের মতো বানিয়ে ফেলবো আর কি, এইটা বিষয়ে। তো ঠিক আছে, দেখেন এখানে একটা আমি স্ক্যান করা একটা ইমেজ নিয়ে রেখেছি আর কি। তো এখানে যে ব্যাপারটা দেখা যাচ্ছে যে এখানে স্ক্যান করা কপি যেহেতু দেখতে কেমন লেখা দেখা যাচ্ছে, এখন এই জিনিসটা যদি আমার ফ্রেশ কপি করতে হয়, যারা অফিসে কাজ করেন তাদের জন্য এরকম দরকার হয়, বা যারা পাবলিক সেক্টরে কাজ করেন তাদেরও দরকার হয় যে আমার একটা ফ্রেশ ডকুমেন্টস লাগবে, বা আপনি কোনো একটা কাজ পেলেন, আপনার এখানে আপনার ফ্রেশ একটা ডকুমেন্টস টাইপ করে নিতে হবে। এখন আপনার টাইপ করতে ভালো লাগতেছে না, তো কী করবেন? তো সেই ক্ষেত্রে এই শর্টকাট প্রসেসটা আর কি। এখন আপনার কি করতে হবে, এখানে দেখেন আপনার ইয়েলো মার্ক আছে, পেন্সিলের দাগ আছে বা কলমের দাগ যেটাই বলি আছে। তো এগুলো সব কিছুই রিমুভ হয়ে যাবে। তো সেজন্য আমার কি করতে হবে, ফার্স্ট একটা ব্রাউজার ওপেন করতে হবে। আর এই কাজটা করতে অবশ্যই আপনার কম্পিউটারে বা আপনার মোবাইলে আপনার নেট কানেকশন থাকতে হবে, নেট কানেকশন ছাড়া আপনি এটা করতে পারবেন না। তো ঠিক আছে, আমরা এখানে লিখতে হবে জেপিজে টু টেক্সট, এখানে চলে এসেছে। আমরা এটা ওকে দিব। ওকে দেওয়ার পর ফার্স্টে যে লিঙ্কটা আছে আমি এটাই রেফার করব, এটা একটা বেস্ট। এটা আমি ইউজ করেছি, আমি প্রায় ইউজ করি এটা। তো এটা আসলে অনেক বেস্ট লাগে আমার কাছে। নিচে যেগুলো আছে এগুলো আপনি ইউজ করতে পারেন, কিন্তু মানে এইগুলো হচ্ছে একই ধরনেরই সাইট, সবগুলো একই কাজ করবে। তো আমি আসলে এইটাই বেশি পছন্দ করি, তো এটাই দেখাচ্ছি। আপনারা চাইলেও নিজেরগুলো ট্রাই করতে পারেন। তো এখানে সিলেক্ট ফাইল আপনার প্রেস করতে হবে। আপনার অবশ্যই খেয়াল রাখতে হবে, আপনি যখন প্রেস করেন পেজটা কিন্তু এরকম হবে। তো এখানে সিলেক্ট ফাইল প্রেস করবেন। প্রেস করার পর আপনার কাঙ্ক্ষিত ডকুমেন্টসটা খুঁজে বের করতে হবে, ওপেন দিতে হবে। ওপেন দেওয়ার পরে এখানে দেখেন সিলেক্ট ল্যাঙ্গুয়েজ, এখানে ল্যাঙ্গুয়েজ আছে, আপনি এই ভাষাগুলোর ভিতরেই আপনি এগুলো কনভার্ট করতে পারবেন। কিন্তু এখন দুঃখজনক হলেও সত্যি যে আসলে আমাদের বাংলা ভাষার এটা নেই, শুধু ইংলিশ আছে, আরাবিয়ান আছে, আপনি ফ্রান্স আছে, জার্মানি আছে, তো এরকম আছে। তো আমি এখানে ইংলিশটাই নিব। এখানে দেখেন ৩টা ওয়েতে আপনি করতে পারবেন। একটা হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ড, একটা হচ্ছে এক্সেল, একটা হচ্ছে টেক্সট প্লেন। টেক্সট প্লেন বলতে আমরা ওয়ার্ড বুক যেটা ব্যবহার করে থাকি, নোটবুক আর কি, ওরকম নোটবুকের টাইপে। তো আজকে আমি ওগুলো দেখাচ্ছি না, ওগুলো আপনি চাইলে নিজে দেখে নিতে পারেন। আমি আপনাদেরকে দেখাবো মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্টস এটা। তো আমি যখন ফাইল আমার সিলেক্ট করা হয়ে গেছে, তো এখানে আমি এখন দুঃখিত, ফাইলটা সিলেক্ট করাইনি, আমি আবারও দিচ্ছি। ব্যাস, ফাইল সিলেক্টেড হয়ে গেছে। হয়ে গেলে এখন এখানে আপনার কনভার্ট প্রেস করতে হবে, একটু সময় নেবে, আমরা একটু সময় নিয়ে করি। এই ব্যাপারটা হচ্ছে যারা দোকানে কাজ করেন বা আপনার কম সময়ের মধ্যে খুব তাড়াতাড়ি এটা টাইপ করতে হবে, তো সেই ক্ষেত্রে আপনার কোনো কষ্ট ছাড়াই আপনি এটা খুব সহজে করতে পারবেন। ফার্স্টে আপনার ওই ডকুমেন্টসটা একটা মোবাইলে হলে ছবি তুলে নেবেন, আর যদি কম্পিউটার হয়ে থাকে তাহলে স্ক্যান করে নেবেন। স্ক্যান করে ফ্রেশ ফ্রেশ একটা স্ক্যান করবেন। স্ক্যান করে যাতে লেখাগুলো কমপ্লিটলি থাকে সেরকম করে নেবেন। করে নিলে দেখা যাচ্ছে আপনি যতটা ফ্রেশ ডকুমেন্টস স্ক্যান করবেন বা ছবি তুলবেন, ততটা ফ্রেশলিভাবে আপনার ডকুমেন্টসটা কনভার্ট হবে। ব্যাস, আমাদের কনভার্ট হয়ে গেছে। এখন দেখেন এখানে ডাউনলোড আউটপুট ফাইল, এখানে প্রেস করলে আপনার ওয়ার্ডটা সিলেক্ট মানে ওয়ার্ড ফাইল ডাউনলোড হয়ে যাবে। আর এখানে যেটা আসছে আপনি যে ইমেজটা দিয়েছেন ঠিক তারই লেখা এগুলো। তো এখানে হচ্ছে আপনি ওখানে যে ফরম্যাটটা লেখা আছে দেখাচ্ছি,
এখানে ঠিক এভাবে লেখা আছে, সুন্দর মতো সাজানো লেখা আছে, সাজিয়ে লেখানো আছে। তো আপনি যদি এখান থেকে কপি করেন আপনি করতে পারেন, কিন্তু এভাবে করলে আপনি ওই সাজানোটা পাবেন না। আর যদি ডাউনলোড আউটপুট ফাইল ডাউনলোড করেন তাহলে দেখা যাচ্ছে আপনি ওটা এরকম সাজানো পাবেন, ঠিক যেমনটা আমার ইমেজে ছিল। যেমনটা আমার ইমেজে ছিল একটু লক্ষ্য করেন, যেমনটা আমার ইমেজে ছিল এটাও ঠিক তেমন। এখন এটাকে নিজের একটু কাটছাট করে ঠিক করে নিতে হবে। তো চলেন আমরা ঠিক করি। এটা ফার্স্ট আমি কপি করব, কপি, তারপর কন্ট্রোল এন চাপ দিয়ে আরেকটা পেজ নেব। পেজে আগে কিছু লিখে নেবেন, না হলে কপি করলে ওখানে যেরকম ছোট পেজ আসছে এখানেও ঠিক সেরকম ছোট পেজ আসবে। তো আমি একটু কিছু লিখে নিলাম, লিখে নিয়ে এখানে আমি পেস্ট করে দিলাম। পেস্ট করে দিলে এরকম চলে আসলো আমার। এখন এটাকে আমি সিলেক্ট করব, সিলেক্ট করে এখানে আমি আমার ল্যাঙ্গুয়েজ চুজ করব, টাইমস নিউ রোমান চুজ করলাম। তারপর হচ্ছে এখানে অ্যাপ্লিকেশন ফন্ট যেটা আছে সেটাই দিয়ে দিলাম। দেওয়ার পরে এখানে বোল্ড আকারে আছে, আমার বোল্ড আকারের দরকার নেই, আমি এটা ঠিক করে নিলাম। এখন নিচে এই যে দাগগুলো দেখতে পাচ্ছেন, এই যে দাগগুলো আছে এগুলো রিমুভ করতে হবে। তো এগুলো আমি এখানে প্রেস একবার দুইবার করে দেখলাম, এখন আমার এগুলো হয়ে গেছে। এখন এখানে যে দাগগুলো দেওয়া আছে আমার ইমেজে এখানে সেই দাগগুলো নেই। এটা হচ্ছে এই যে কলমের দাগগুলো আছে, আপনার এই ফুল স্টপ আছে, এই ফুল স্টপটা ইন্টারনেটে ক্যাপচার করতে পারেনি, তাই এরকমভাবে আসছে। তো আমি এখন চাইলে এটা দেখে দেখে এটা আমি রিমুভ করে দেব। যেমন এখানে দেখেন, এখানে অ্যাডের পরে এখানে কলমের একটু দাগ আছে, আমি একটু বড় করে দেখাচ্ছি। এই কলমের একটু দাগ আছে, এই কলমের দাগের কারণে আপনার এটা এখানে দাগটা আসছে। তো আমি এটা এরকমভাবে কেটে দিব। আপনি এরকমভাবে খুব অল্প সময়ের মধ্যে এইটা ঠিক করতে পারবেন। এটা ঠিক করে নেবেন, ব্যাস হয়ে গেল আমাদের কাঙ্ক্ষিত ফলাফলটা। এভাবে করলে আপনি একদম হুবহু যেরকম আপনার ওইখানে আছে আপনি সেরকমই পাবেন। একটু এদিক ওদিক হতে পারে, সেটা আপনি নিজে ঠিক করে নেবেন, তাহলে আপনার অনেকটা সময় বেঁচে যাবে এবং কমপ্লিটলি একটা টাইপের ফরম্যাট আপনি পেয়ে গেলেন। সো ঠিক আছে ভিউয়ার্স, এই ছিল আজকে আমাদের ভিডিওটার মূল টপিক। আশা করি ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর সবসময় আমাদের পাশেই থাকবেন। একটা কথা মনে রাখবেন, আল্লাহ তাআলার ইবাদত করবেন, ওনার হুকুম ছাড়া বা ওনার সন্তুষ্টি ছাড়া আমরা কিছুই না। তো সবসময় আল্লাহর ইবাদত করবেন, তার হুকুম মেনে চলবেন, আর সব ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।